সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণাতেও হাইপারসনিক যানকে ঘিরে প্লাজমা শীথের কারণে যোগাযোগ ও তড়িৎ চুম্বকীয় সংকেতের ওপর জটিল প্রভাবের কথা উঠে এসেছে। চীনা গবেষকদের মূল চ্যালেঞ্জ ছিল সেই বিকৃতির মধ্যেও তারাকে শনাক্ত করা এবং তার অবস্থান থেকে নেভিগেশনের জন্য প্রয়োজনীয় তথ্য বের করা। অর্থাৎ শুধু আকাশের তারা দেখতে পাওয়া নয়, বরং প্লাজমা শীথের কারণে তারার আলোর যে পরিবর্তন ঘটে সেটি হিসাবের মধ্যে নিয়ে সঠিক অবস্থান নির্ণয় করা প্রযুক্তির বড় দিক। স্যাটেলাইট নির্ভরতার বিকল্প নতুন ব্যবস্থা সফলভাবে সামরিক প্ল্যাটফর্মে প্রয়োগ করা গেলে চীনের হাইপারসনিক অস্ত্রের জন্য এটি একটি অতিরিক্ত নেভিগেশন স্তর তৈরি করতে পারে। স্যাটেলাইট সিগন্যাল পাওয়া গেলে জিপিএস বা বেইদু ব্যবহার করা সম্ভব, কিন্তু সিগন্যাল জ্যাম হয়ে গেলে তারার অবস্থান ব্যবহার করে নেভিগেশন চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। এখানে অবশ্যই একটি বিষয় পরিষ্কার করা জরুরি। এর অর্থ এই নয় যে চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন কেবল তারা দেখে পুরো পথ অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। বাস্তবে আধুনিক ক্ষেপণাস্ত্রের নেভিগেশন ব্যবস্থা সাধারণত একাধিক প্রযুক্তির সমন্বয়ে কাজ করে। ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, স্যাটেলাইট নেভিগেশন, রাডার, অপটিক্যাল বা সেন্সর একসঙ্গে ব্যবহার হতে পারে। সেলেস্টিয়াল নেভিগেশন সেই ব্যবস্থার একটি বিকল্প বা ব্যাকআপ উৎস হিসেবে কাজ করতে পারে। ফলে একটি নেভিগেশন পদ্ধতি অকার্যকর হলেও অন্য পদ্ধতির মাধ্যমে অবস্থান নির্ণয়ের সুযোগ থাকবে। চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে হাইপারসনিক প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা চলছে। হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে শুধু গতি বাড়ানোই যথেষ্ট নয়, নির্ভুল নেভিগেশন, তাপ নিয়ন্ত্রণ, যোগাযোগ এবং লক্ষ্যবস্তুর দিকে শেষ পর্যায়ে কৌশল পরিবর্তনের সক্ষমতাও গুরুত্বপূর্ণ।